কালকে আমি পারুলকে বলে দিয়েছিলাম যে আজকে ওই ইউনিভার্সিটিতে যাবে টাউনে, ওইখানে গিয়ে কথা বলবে। ভবিষ্যৎ নিয়ে তো কিছু চিন্তা করে না, লেখাপড়ার ভূত একবার মাথায় চাপলেই ব্যাস। কিন্তু তুই যদি ওর সঙ্গে যাস তাহলে আমি খুব শান্তিতে থাকবো। মারে লেখাপড়ার মর্ম তো আমি বুঝিলাই, মেয়ের মায়ের অনেক জ্বালা রে মা, অনেক চিন্তা। বাবা ভুবনেশ্বরের কাছে প্রার্থনা করি তোকে যেন রক্ষা করে, তোর মনে যেন শান্তি দেয়, তোকে যেন সঠিক পথ দেখায়। মা মা তুমি এত চিন্তা করো লাই, তুমি শুধু আমার পাশে থেকো তাইলেই হবে। হাসি মা। দাদা চলো চলো, দেরি হয়ে চল 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 দেরি হয়ে চল। তোমার আদি খেতে দেখে আর বাঁচিলাম। বিয়েওয়ালা মেয়ে বাপের ঘরে বসে ভাত মারছে আর তুমি কি না। চুপ যা, আজকাল বড্ড কথা বলছিস। আচ্ছা দাদা বলছি, কাল যে তুমি রূপু দিদি রানু বৌদি সবাই মিলে যে এত রাত অব্দি লাচালাচি হই হুল্লোড় করলে, তা জেঠি খুড়িরা কিছু বলে নাই তো, মানে গোসা করে নাই তো? আরে না, ওরা দমে খুশি হয়েছে বুঝলি তো। রুক্মিণী আসলে সবাইকে নিয়ে একসাথে ওইখানে খাওয়াতে নিয়ে গেছিল তো, সেই লেগে সবার মন খুব ফুরফুরে আছে, কেউ কিছু বলে নাই। যাক বাবা, সব ভালো হলেই ভালো। জয় বাবা ভুবনেশ্বর। জয় বাবা ভুবনেশ্বর। চল চল। নিউ অ্যাডমিশন এখন? হ্যাঁ দাদা, আমি কলকাতায় ব্রাইট মাইন্ডসে পড়তাম, তো ওখান থেকে মাঝপথে চলে এসেছি। এই যে আমার ট্রান্সফার সার্টিফিকেট, এখন তো এখানে ভর্তি হতে এসেছি। এটা আবার কেমন আবদার? এইভাবে সিজনের মাঝখানে ভর্তি হওয়া যায় নাকি? হ্যাঁ, এই বছরটা তোমাকে অপেক্ষা করতে হবে, সামনের বছর অ্যাডমিশনের সময় অ্যাপ্লাই করো। কিন্তু সেশন তো সবে শুরু হয়েছে, একটাও কোনো সিট খালি যাচ্ছে না। এক বছর অপেক্ষা করতে হলে তো আমার ক্যারিয়ারে বড় ক্ষতি হয়ে যাবে দাদা, আপনি একটু দেখুন না। সিট খালি নেই, আর খালি থাকলেও যারা ওয়েটিং লিস্টে আছে তাদের মধ্যে একজন চান্স পাবে। এরকমভাবে তুম করে তো তোমাকে আমি অ্যাডমিশন দিতে পারি না। প্রতিটা ইউনিভার্সিটির একটা নিয়ম আছে, তাই তো? তাই আর এরকম রিকোয়েস্ট করো না প্লিজ। প্লিজ দাদা, এরকম বলবেন না। আপনি বরং একটু অ্যাডমিনের সাথে কথা বলে দেখুন না, যদি কোনো অ্যাপ্লিকেশন প্লেস করতে হয় আমি সেটা দেবো, আপনি একটু প্লেস করেন না হায়ার অথরিটিসের কাছে। হ্যাঁ। কিন্তু এক বছরের ব্রেক হয়ে গেলে যে আমার ক্যারিয়ারের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। চাকরির ইন্টারভিউতে যদি শুধায় যে এক বছরের ব্রেকটা কেন, তাহলে আমি কি জবাব দেবো বলুন দেখিনি। দাদা প্লিজ একটু দেখুন না। দাদা বলছি, আপনি ওর রেজাল্টগুলো দেখেন কেন? ওর রেজাল্ট দেখলে আপনি বুঝতে পারবেন ও দমে ব্রাইট স্টুডেন্ট। ব্রাইট স্টুডেন্টদের লেগে তো একটু ছাড় থাকে লয়, তো সেই লেগে বলছি একটু চেষ্টা করে দেখেন কেন। কেন এরকম ভাবে বলছেন বলুন তো বারবার? আমরা আমাদের ডেকোরাম কিছুতেই ব্রেক করতে পারি না। আপনারা বরং আসুন দাদা, একটু প্লিজ 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 আসুন। এটা আমার সঙ্গে কি হচ্ছে বলো তো দাদা? যেদিকে এগোতে যাচ্ছি বাবা ভুবনেশ্বর সেদিকে দরজাটা বন্ধ করে দিচ্ছে। ভেবেছিলাম ব্রাইট মাইন্ডসের দরজাটা বন্ধ হয়ে গেল, আমার লেখাপড়াটা অন্তত বন্ধ হবে না। কিন্তু কিন্তু শুনলে তো দাদা, আমার লেগে এখানেও দরজাটা বন্ধ হয়ে গেল। এবার আমি কি করবো দাদা? চিন্তা করিস রে বোন, দেখ বাবা ভুবনেশ্বর না একটা দরজা যদি বন্ধ করে দেন তাহলে আরো 4টে দরজা খুলে দেন। কোথায় দাদা, কোথায় দরজা? তো চারিদিকে বদ্ধ দেওয়াল ছাড়া আর কিচ্ছুটি দেখতে পাচ্ছি না, কিচ্ছুটি নাই। হ্যালো, কার ফোন রে বোন? কে ফোন দিয়েছে? আমরা নাচ করি, গান করি, যেটাই করি সেটা আমাদের হাজবেন্ডের অনুমতিতে করেছি। হাজবেন্ডের ছাই প্রতিবাদ করার সাহস আছে ওর? ভেড়া একটা। ভাদু, না আমি বোধহয় একটু বেশি রিয়াক্ট করে ফেলেছি।
খুব কষ্ট পেয়েছে, এমন রাগিয়ে দিল না আমায়। যাই, ওকে একটা সরি বলে আসি। কি হবে শুধু শুধু শত্রু বাড়িয়ে? চলেই তো যাব। যাই। রুক্মিণী, রুক্মিণী, তুমি আমার বোনের গায়ে হাত তুলেছ? হ্যাঁ। কেন? আপনি আমার সঙ্গে এভাবে কথা বলছেন কেন? আমি যেভাবে কথা বলি না কেন রুক্মিণী, আমি যেটা তোমায় প্রশ্ন করছি সেইটা জবাব দাও। আমি আপনার বোনের গায়ে হাত তুলেছি সেই খবরটা আপনার কানে গেছে, কিন্তু কেন ওর গায়ে হাত তুলেছি সেই খবরটা আপনার কানে যায়নি। আমি শুনতেও চাইনি, এখনো শুনতে চাই না। তুমি ওর গায়ে হাত তো তুললে কেন? কেন তুললে? মুখে কথা বলে বুঝাতে পারতে। মুখের কথায় ও বোঝেনি বলেই আমি ওর গায়ে হাত তুলতে বাধ্য হয়েছি গোপাল। আপনি ওই স্পটে ছিলেন না, আপনি জানেন না আপনার বোন কি বলেছে আর কি বলেনি। আমার বোন যাই বলে থাকুক না কেন রুক্মিণী, ওর গায়ে হাত তোলাটা তোমার একেবারে উচিত হয় নাই। ওকে তুমি মুখে বললে বুঝাইতে পারতে। যদি তোমার মুখের কথায় কাজ না হয় আমাকে বলতে পারতে, আমি ওকে বুঝাইতাম। রুক্মিণী, আমার বোনকে আমরা ছোট্টবেলা থেকে কেউ গায়ে হাত তুলি নাই। তুমি তুমি খুব বড় অন্যায় করেছো রুক্মিণী। এটাই তো আপনারা ভুল করেছেন। ছোটবেলা থেকে ওর গায়ে হাত না তুলে ওকে একটা বাঁদর তৈরি করছেন। ওর গায়ে হাত তুলেছে বলে আমাকে চোখ রাঙাতে না এসে আপনার উচিত ছিল কেন ওর কোন কথার ভিত্তিতে আমি ওর গায়ে হাত তুলতে বাধ্য হয়েছি সেটা আগে জানা। কেন? কি এমন কথা বলেছিল আমার বোন? কি বলেছিল সে? থাক, সেটা শুনে আপনার কোনো কাজ নেই গোপাল। আমি না ভাবতাম আপনি বুঝতার মানুষ, সবকিছু জেনে শুনে বুঝে তারপর বিচার করেন, কিন্তু আপনি যেভাবে আপনার বোনের কথায় আমার উপর রাগ দেখাতে এলেন তাতে আমার সেই ধারণাটা ভেঙে গেল গোপাল। যাকে আমারই ভুল হয়েছে। যে বাড়ির সঙ্গে দুদিন পর আমার কোনো সম্পর্কই থাকবে না সেই ফ্যামিলি ম্যাটারে আমার ঢোকাটাই উচিত হয়নি। ভবিষ্যতে এরকম আর হবে না গোপাল, সরি। আমারই ভুল হয়েছে। যে বাড়ির সঙ্গে দুদিন পর আমার কোনো সম্পর্কই থাকবে না সেই ফ্যামিলি ম্যাটারে আমার ঢোকাটাই উচিত হয়নি। সম্পর্ক থাকবে লাই? তুমি এখনো এই কথাই ভাবো রুক্মিণী? আমি যে অন্যরকম ভাবতে শুরু করেছিলাম। दर्द का सिलसिला इस प्यार में हो कैसे कैसे इम्तिहान, ये प्यार लिखे कैसी कैसी दास्तां। या रब्बा दे दे कोई जान भी अगर, दिल भर पे हो न दिल भर पे हो न कोई असर। हो या रब्बा दे दे कोई जान भी अगर, दिल भर पे हो न दिल भर पे हो न कोई असर। এই সব তাহলে কি ছিল রুক্মিণী? Welcome everyone to the most prestigious debate round of the Inter-College Competition 2025. Inter-College Competition 2025-এ আপনাদের সকলকে স্বাগত। আজকের এই সুন্দর দিনে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন তিনজন জাজেস। আমাদের সঙ্গে রয়েছেন সোশিওলজিস্ট শ্রীমতী মনোরমা সেন, সঙ্গে রয়েছেন সাইকোলজিস্ট প্রফেসর রতিকান্ত মহাপাত্র, এবং
অবশ্যই আমাদের সঙ্গে রয়েছেন পলিটিক্যাল সায়েন্টিস্ট প্রবাল ঘোষ। বিগত কয়েক বছর ধরে এই প্রতিযোগিতা ছাত্রছাত্রীদের শারীরিক বুদ্ধি এবং পুরোধার যুক্তি এক দুর্দান্ত পরীক্ষা হয়ে উঠেছে। এটি শুধুমাত্র একটি ডিবেট রাউন্ড নয়, এটি এমন একটি প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্ম থেকে তৈরি হয় ভবিষ্যতের উজ্জ্বল লিডাররা। আজ তুই সবকটা কম্পিটিটরকে না জাস্ট উড়িয়ে দিবি রে অবন্তিকা। এই গোটা কলকাতা শহরে তোর মতন স্পিকার আর একটাও নেই। প্রাইড মান্থ 3টে সেগমেন্টে জিতেছে না, ও সব নাচ গান হাসি ঠাট্টা করে আর কি হবে। আসল স্ট্যাটাস তো আজকের সেগমেন্টে জিতবে, আর এটা আমরাই জিতবো। এদের একটু বেশি বেশি গল্পে পা পড়ছে না। 7 বার জিতেছিস তো কি হয়েছে রে? এইবারের ডিবেট রাউন্ডটা না আমরাই জিতবো, ওকে? আফটার অল আমাদের স্পিকার রায়ান বলে কথা, রাইট গাইস? ঠিক রায়ান, এই অবন্তিকা আর এই ফিউচার পয়েন্টকে না একেবারে ধুয়ে দিতে হবে জাস্ট। এই 7 বারের হারের জবাবটা কিন্তু তোকে দিতেই হবে রায়ান। I'll try my level best. দেখা যাক কি হয়। নেক্সট টেম্পো তো একটু টপিকটা জানা থাকলে বেটার হতো, প্রিপেয়ার করার টাইম পেতাম। লেটস সি। We will rock it, Ryan. Don't worry. হ্যাঁ জেঠু, হ্যাঁ কোথায়? ও হ্যাঁ ওখানে বসো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে হ্যাঁ 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 বাবা চলুন চলুন এইখানটা বসতে বলুন। শুরু হচ্ছে ইন্টার কলেজ ডিবেট কম্পিটিশন 2025। কি সবাই তৈরি তো? দাদু কেন এসছে? আরে মল্লার, এতে তো আরো চাপ বেড়ে গেল। যদি আমি ডিবেট কম্পিটিশনটা হেরে যাই তাহলে তো উদ্ধার করে দেবে। বাড়ি গিয়ে আমার কি অবস্থা হয় বুঝতে পারছিস? হ্যাঁ, সারাক্ষণ কথা শোনাবে। ওই নাচ গান বন্ধু বান্ধব নিয়েই থাকো, পড়াশোনা তোমার দ্বারা হবে না। আমি চাপে আছি, আরো চাপ বেড়ে গেল। কেন ফোন করতে গেলি বলতো? তোকে আজ খুব সুন্দর লাগছে সঞ্চিতা। এই ছোট্ট যা, তুই যা এখান থেকে প্লিজ। শুনতে পাচ্ছিস না? আরে অঙ্কপল তোর উপর চাপ খায়, বলছি শোন চাপ। এসব ঢপবাজি ছাড়, ডিবেটটাতে ফোকাস কর। আরে কমপ্লিট করবে তো রায়ান, আমি ফোকাস করবো কেন? আচ্ছা, রায়ান কি জিতবে বলে মনে হয়? ফিউচার পয়েন্টের হয়ে কমপ্লিট করছে তো অবন্তিকা। শি ইজ ব্রিলিয়েন্ট। রায়ানের একটু চাপ তো আছে। কি সুব্রতদা, অষ্টমবার হারের জন্য প্রস্তুত তো? কম্পিটিশন শুরু হওয়ার আগেই ফলাফল ঠিক করে নেওয়ার মতন মূর্খ শিবতোষ বসু নয়। সে বলতে পারে গত 7 বছরের কলঙ্ক হয়তো এবার আমরা মুছে ফেললাম, শত্রুর মুখে ছাই দিয়ে হয়তো জিতে যাব আমরা। আমাদের অবন্তিকাকে হারিয়ে আপনাদের ব্রাইট মাইন্ডস ইউনিভার্সিটিকে কে জেতাবে? ওই রায়ান। So, let's begin Inter-College Debate Competition 2025. Are you ready? Yes! নার্ভাস লাগছে? ওই আর কি, কেন যে আমাকে এইসবের মধ্যে জড়ায়। আনলাম তো 3টে ট্রফি। আরে রায়ান, তুই ছাড়া আমাদের আছেই বা কে যে ফাইট দেবে বলতো? আমি তোমার কনফিডেন্স লেভেলটা জানি। এই ফিউচার পয়েন্ট ডিবেটে খুবই স্ট্রং। এদের কাছে যদি হেরে যায় না, ইমেজের পুরো ফালুদা হয়ে যাবে। এই 3টে ট্রফি জিতলাম, তার কোনো ভ্যালুই থাকবে। শুরুতেই আমরা ডেকে নেব স্টেজে এক অসাধারণ প্রতিযোগী, যিনি তার যুক্তি,
অসাধারণ বুদ্ধিমত্তা এবং তার বিতর্কের কৌশলের মাধ্যমে দীর্ঘ 7 বছর ধরে এই ইন্টার কলেজ ডিবেট কম্পিটিশনের শিরোপা ধরে রেখেছেন নিজের মাথায়। প্লিজ ওয়েলকাম ফিউচার পয়েন্ট ইউনিভার্সিটির গর্ব অবন্তিকা সেনগুপ্ত। হ্যালো অবন্তিকা, ওয়েলকাম। Go, just উড়িয়ে দে তো। All the best. দাঁড়াও ব্র্যাড। কি হলো স্যার? আজকের পার্টিসিপেন্ট তুমি নও। মানে? কিন্তু স্যার আমাদের মধ্যে তো রায়নি বেস্ট, ওনা কম্পিট করলে কে করবে? এবার ডেকে নেব অবন্তিকার কম্পিটিটর, ব্রাইট মাইন্ডস ইউনিভার্সিটির MBA ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট পারুল চক্রবর্তীকে। What? পারুল, যন্ত্রটা ফিরে এসছে। How is this possible? প্রতিবার এই অপমান আর ভালো লাগে না। একটা এত বড় ইউনিভার্সিটিতে একজন এমন স্পিকার নেই যে আমাদের জেতাতে পারে। এই যে নতুন ব্যাচ এলো তাদের মধ্যে কেউ নেই। আমার একজনের কথা মনে পড়ছে, সে খুব ভালো স্পিকার। আমি তাকে বক্তব্য রাখতে শুনেছি। ভেরি প্রমিসিং, খুব সুন্দর যুক্তি দিয়ে উইথ কনভিকশন সে তার বক্তব্য পেশ করতে পারে। মানুষকে কনভিন্স করার একটা ক্ষমতা আছে। যদি পারে তো সেই পারবে আমাদেরকে জেতাতে। কার কথা বলছেন স্যার? পারুল, পারুল চক্রবর্তী। কিন্তু সে তো টিসি নিয়ে চলে গেছে। ওকে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। আমার বিশ্বাস পারলে ওই পারবে ব্রাইট মাইন্ডসের মুখ রক্ষা করতে। ঠিকানা লেখাল তো যেন মুঠোর দেখুম ভাঙানো জানলা খোলা বিকেল আছে তার তো চোখে মাখা রূপকথার গল্পগুলো, যেন ছোট ছোট নাম না জানা বৃষ্টি ফোটা মাটি ঝুলো। জমানো যত বাধা ঠেলে নিভনো সব আলো জেলে ভালোবাসাতে মোড়ানো আগলে রাখা কথা। পারুল তো হেভি সারপ্রাইজ দিল, বলো দাদু? তোমাকেও হুব্বা করে দিল। এই জন্য শিবতোষদার এত কনফিডেন্স আজকে। নতুন স্পিকার, কিন্তু ওর থেকে ধরে আনলো মেয়েটাকে। যাকেই ধরে আনুক না, আমরাই তো জিতবো শেষ। অবন্তিকার সঙ্গে যুক্তির লড়াইয়ে দাঁড়াতেই পারবে না। ও কি করে এলো স্যার? ও তো আমাদের ইউনিভার্সিটির স্টুডেন্টই নয়, ওকে কে ডাকলো এখানে? আমি ডেকেছি। প্রফেসর শিবতোষ বসু বলছি, ডিন অফ স্টুডেন্টস, ব্রাইট মাইন্ডস ইউনিভার্সিটি। স্যার আপনি?
একটা জরুরি দরকারে তোমাকে ফোন করেছি পারুল। কি দরকার বটে স্যার? আমাদের ইউনিভার্সিটিতে ইন্টার কলেজ কম্পিটিশন চলছে, আর আমি চাইছি এই কম্পিটিশনের প্রেস্টিজিয়াস ডিবেট রাউন্ডে অন্য কেউ নয়, তুমি ব্রাইট মাইন্ডসকে রিপ্রেজেন্ট করো। কিন্তু আমি তো আর ইউনিভার্সিটির স্টুডেন্ট নই স্যার, মানে আমি কি করে পার্টিসিপেট? তোমাকে সেসব নিয়ে ভাবতে হবে না, তোমার পার্টিসিপেশনের ব্যবস্থা আমি করব। লাস্ট 7 বছর ধরে এই ডিবেট রাউন্ড জিতে আসছে ফিউচার পয়েন্ট ইউনিভার্সিটি। ওদের কাছে অনেক ভালো ভালো স্পিকার্স রয়েছে। তোমাকে পার্টিসিপেট করাচ্ছি কিন্তু ফিউচার পয়েন্টের মুখ থেকে এই জয়ের মুকুটটা ছিনিয়ে আনার জন্য। তুমি পারবে তো পারুল? আমি কিন্তু অনেক আশা নিয়ে তোমাকে ফোনটা করেছি। পারুল, কি হলো, কিছু বলছো না কেন? পারবো স্যার, ব্রাইট মাইন্ডসের লেগে জয়ের মুকুট আমি ঠিক ছিনিয়ে নিয়ে আসবো। গুড, তুমি তাহলে এখনই কলকাতায় চলে এসো। কলকাতায় এসে আমাকে ফোন করো, বাকি ব্যবস্থা সব আমি করব। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। অনেক ভরসা করে তোমার কাঁধে ব্রাইট মাইন্ডসের প্রতিনিধিত্বের ভার দিচ্ছি পারো। আমি জানি স্যার, আমি জান দিয়েই লড়বো। আপনি আমাকে এত বড় একটা সুযোগ দিয়েছেন, আমি আপ্রাণ চেষ্টা করব স্যার। চেষ্টা নয়, তোমাকে জিততেই হবে। অনেক বড় ঝুঁকি নিয়ে আমি তোমাকে সিলেক্ট করেছি, জিততে তোমাকে হবেই। তুমি আমার শেষ ভরসা পারো। স্লাইড ভুল হচ্ছে স্যার, রায়ানকে সরিয়ে দিয়ে এই মেয়েটার উপর দায়িত্ব দেওয়াটা কি ঠিক হলো স্যার? ও কি পাবলিক স্পিচ দেবে স্যার? ও ন্যাড়া গোয়ালের মেয়ে, ও করবে ডিবেট, তা আবার এই অবন্তিকার সাথে। স্যার ও তো অবন্তিকার কথাই বুঝতে পারবে না স্যার, এক গাড়ি একাডেমিক জার্গন দিয়ে কথা বলে অবন্তিকা, ও তো এই ভাষাটাই বুঝতে পারবে না স্যার, হেরে ভূত হয়ে আসবে। যারা যারা তোমাকে তাচ্ছিল্য করছে, তোমার জন্মস্থানকে ছোট করছে, তাদের সবাইকে ভুল প্রমাণ করে যাও, জিতে এসে